ঈদুল আজহার বেশি দিন বাকি না থাকলেও জমে ওঠেনি এশিয়ার সবচেয়ে বড় পশুর হাট। পাকিস্তানের করাচি পশুর হাটে কোরবানির জন্য পর্যাপ্ত মজুদ থাকলেও হাঁকা হচ্ছে চড়া দাম। ক্রেতাদের অভিযোগ, এবার আকার ভেদে মূল্যবৃদ্ধি হয়েছে কয়েক গুণ পর্যন্ত। জ্বালানি তেল আর পশু খাদ্যের অতিরিক্ত দামকেই দুষছেন খামারিরা। একই চিত্র লাহোরের গবাদি পশুর হাটেও। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। করাচির ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট। কোরবানির জন্য পর্যাপ্ত পশু থাকলেও নেই ক্রেতাদের আনাগোনা। যারাও বা গিয়েছেন বিপাকে পড়ছেন চড়া মূল্যের কারণে। 52 বছর বয়সী এই ক্রেতা এসেছেন বেশ দূর থেকে। সকাল গড়িয়ে বিকেল হলেও পাননি পছন্দের পশুর দেখা। অভিযোগ, আগের বারের তুলনায় দাম বেড়েছে দ্বিগুণ। সকাল 10টা থেকে এখানে 6 ঘন্টা পার হয়ে গেলেও মন মতো কোনো পশু পাইনি। দামও অনেক চড়া। মনে হচ্ছে সব ধরনের পশুর দাম দ্বিগুণ বেড়েছে। চড়া মূল্যের পেছনে খামারিরা দায়ী করছেন জ্বালানি তেলের অতিরিক্ত দামকে। গেল বছরের তুলনায় গবাদি পশুর পরিবহন খরচ বেড়ে যাওয়ার অভিযোগ বিক্রেতাদের। পেট্রোল আর ডিজেল কে রেট জ্বালানির দাম বাড়ায় আমাদের পরিবহন খরচও বেড়েছে। গত বছর ভাড়া যেখানে ট্রিপ প্রতি 60 থেকে 65 হাজার রুপি ছিল, এবছর তা 90 থেকে লাখের উপর চাওয়া হচ্ছে। যেটাতেই হাত দিই সেটাই 3, 4, 5 লাখ রুপি করে দাম হাঁকছে। আমার বাজেট 1 থেকে 1.5 লাখ। খামারিরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাত দিচ্ছে, কিন্তু আমাদেরও তো খরচ বেড়েছে। এবছর করাচির হাটে বেশিরভাগই শাহিওয়াল, সিন্ধি ও চলিস্তানি জাতের গরুর দেখা মিলছে। এর বাইরে বিদেশি হলস্টেইন ও ফ্রিজিয়ান জাতের গরুও রয়েছে। ক্রেতাদের নজর কাড়ছে বিভিন্ন জাত ও উচ্চতার উটও। তবে দাম বেশি হওয়ায় গরু ছাগলের তুলনায় উটের জনপ্রিয়তা কম। শুধু করাচি হাটেই নয়, কোরবানির পশুর লাগামহীন মূল্যের উত্তাপ ছুঁয়েছে লাহোরেও। ইরান যুদ্ধের জেরে শুরু হওয়া সংকটে পশু খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পশু খাদ্যের দাম বেড়েছে, এই খরচগুলো তো নিজেদের পকেট থেকে দিব না। এই অর্থ সব পশুর দামের সাথেই যোগ হয়। গেল বছর পাকিস্তানে প্রায় 70 লাখ পশু কোরবানি হয়েছে পবিত্র ঈদুল আজহায়। অর্থের অঙ্কে যার পরিমাণ আনুমানিক $1.8 বিলিয়ন। অনিক রহমান, যমুনা নিউজ।